হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি 16 ডিসেম্বর একটা ব্লগ। ওই দিন আসলে স্পেশাল তেমন কোনো কিছু করা হয় না, আমার নর্মাল ডেজগুলো যেভাবে যায় সেভাবেই পার করছি। আমি সকালবেলা উঠে বের হয়ে গেলাম, আর আজকে প্রচন্ড পরিমাণে লেট করে ফেলছি, তোমরা মেবি দেখতেই পারতেছো অলরেডি রোদ উঠে গেছে। ভাবছিলাম একবার যাবো না, বাট দেন ভাবলাম যে আজকে যদি অফ ডে, আমার উইকলি যে অফ ডেটা সেটা মিস হয়ে যাবে, তাই আর অফ না দিয়ে তাড়াহুড়া করে রেডি হয়ে বের হয়ে গেছি। আর মাঝপথে হয়ে গেল রিওর সাথে দেখা, দেখতেছি এই মহাশয় রাস্তার মধ্যে খুব বিন্দাস ঘুমাইতেছে। আজকে আবার দেখি সাথে ওর বান্ধবীও আছে, ও ওর বান্ধবীরা তেমন পাত্তা দেয় না, ওর বান্ধবী ওর পিছে পিছে ঘুরে যতটুকু আমি দেখি আর কি। আমাকে দেখে তো অনেক খুশি হয়ে গেছে, ঘুম থেকে উঠে গেছে। আই হোপ তোমরা লেজ লাড়ানো দেখিয়ে বুঝতে পারতেছো, যখন কুকুররা তার পছন্দের মানুষকে দেখে তখন এরকম লেজ লাড়ায়, ওরা বুঝায় যে ও তাকে অনেক বেশি ভালোবাসে। কুকুর বিড়াল দুইটাই। দেন ওরে আর ওর বান্ধবীর বিদায় দিয়ে এসে পড়লাম আমি আমার কাজের জায়গায়। আজকে ভাবলাম যেহেতু লেট হয়েই গেছে, তাড়াহুড়া না করি, তাড়াহুড়া করলে কি আর হবে, 5 মিনিট একটু আগে যেতে পারবো, বাট তাড়াহুড়া করতে একদমই মন যেতেছিল না, আস্তে ধীরে রেডি হলাম। তারপরে এখন আবার লিফটের জন্য ওয়েট করতেছি। কাজের থেকেও বেশি বিরক্ত আমার লাগে হইতেছে লিফটের জন্য ওয়েট করা। আমার এটাই ফিল হয় যে আমাকে কাজ দেখ, আমি কাজ করি তাও ভালো, বাট এই যে লিফটের সামনে লিফটের জন্য দাঁড়া ওয়েট করা, এটা অনেক বেশি কষ্টকর। সরি টু সে কষ্টকর না, আই মিন অনেক বেশি বিরক্তকর এটা। তারপর ফাইনালি লিফট এসে পড়লো, আমি চলে গেলাম আমার কাজের জায়গায়। কাজের ফাঁকে একটু সময় পেয়েছিলাম, তাই তখন আমি আবার আমার সকালে যে ব্রেকফাস্টটা সেটা সেরে ফেললাম। এরকম প্লেন অমলেট না খেতে অনেক মজা, জাস্ট ডিমটা ফেটে লবণ দিয়ে এরকম ভেজে নিবা, এটা ডাল ভাত দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে, ব্রেড দিয়েও মজা। আজকে যেহেতু 16 ডিসেম্বর ছিল, তাই হোটেল থেকে একটা স্টাফ পার্টি অ্যারেঞ্জ করা হয়। পার্টি বলতে জাস্ট সবাই একসাথে হয়ে এখানে খাওয়া দাওয়া করবে আর একটা কেক কাটবে, দ্যাটস ইট। আমরা সব শেফরা এক টেবিলে এসে বসে পড়লাম, জাস্ট একজন বাদের। ফার্স্টে যারা দেখতে পারছো, ওরে হইতেছে আমার ছোট ভাই বানাইছি। ছেলেটা খুবই ভালো অ্যান্ড খুবই ইনোসেন্ট। আজকের এই ভিডিওতে ওরে লাস্টে তোমরা দেখতে পারবা। অ্যান্ড আমি না আজকে এই যে ভয়েস ওভার দিতে যে আমি উচ্চারণগুলো ঠিকঠাক করতে পারতেছি না, সো সরি আগে থেকে, আমার উচ্চারণ অনেক ভুল হতে পারে, সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবা। টাইম টেবিলের মধ্যে এই গাছটা দেখে আমার একদম ধনিয়া পাতা গাছের মতো লাগতেছিল, তো একটা ভিডিও করে নিলাম। সাইড থেকে আবার রিক ভাই বলতেছিল এগুলো নাকি তাদের বাসায় অনেক আছে, মানে এই গাছগুলা। দেন খাবার নিয়ে টেবিলে এসে পড়লাম। এই হচ্ছে আমার ফ্রেন্ড নেওয়াজ অ্যান্ড তারেক। এতদিন নেওয়াজ আমার সাথে রাগ করেছিল, দ্যাটস ওয়াই ওরে আমার ব্লগেও দেখতে পারো না, বাট ফাইনালি ওর রাগ ভাঙছে এবং আমার সাথে মিলে গেছে আগের মতো। ও আমার খুবই ভালো একটা ফ্রেন্ড, অ্যান্ড আমি চাই আমি যতদিন বেঁচে আছি ও ফ্রেন্ড হিসেবে আমার পাশে থাক। আমি জানি না নেওয়াজ আমার ভিডিওটা দেখতেছে কিনা, বাট আমি জানি ও যদি এই ভিডিওটা দেখে এবং আমার এই কথাটা শুনে ও ইমোশনাল হয়ে যাবে। দেন খাবারে চলে আসি। খাবারে ছিল কাচ্চি, রোস্ট, জালি কাবাব, দেন ছিল ফিরনি আর পান ছিল। তো নেওয়াজে বললাম যে এইটার মধ্যে কি আছে একটু খুলা দেখো তো। দেন খোলার পরে দেখলো যে পান আছে। পান ও আর আমি একজনও খাই না, আমাদের পানটা আমরা তারেক ব্যাপারে দিয়ে দিছিলাম, ওর নাকি পানটা অনেক বেশি ভালো লাগছে। এখানে আবার আরেকজন সালাদের প্লেটটা খুলে আমাদের সালাদ সার্ভ করতেছিল। খাবার মোটামুটি ভালোই ছিল। তারপর ওই দিন আবার ফারিনা পড়ার পলিয়াপু ছিল না, তারা না থাকে আমি আবার বললাম যে তাদেরকেই বল, আমরা তাদের মিস করতেছি, নিয়ন্ত্রণ দিয়েও বলাইলাম। এমনই করি আমরা, যেদিন যারা অফ থাকে সেদিন যদি কোনো স্পেশাল কিছু হয় এরকম ভিডিও করে তাদের আমরা ডেডিকেট করি। খাওয়া দাওয়া শেষ করে কাজ শেষ করে বের হয়ে গেছি। আজকে আবার আমার ছোট ভাই হাসিব, ওরে বলছিলাম যে আমরা একসাথে চা খাবো, ও আবার আমাদের নিয়ে আসছে চা খাওয়াতে। বেচারা আজকে আমাদের জন্য 1 ঘন্টার উপরে ওয়েট করছে, আই থিঙ্ক 1.5 ঘন্টা হবে। ওর অনেক আর্লি ছুটি হয়ে গেছিল, আমাদের ছুটি লেট হয়েছে। দেন আমরা রেডি হয়ে বের হয়েছি, আমরা তো ভাবছি ও মনে হয় চলেই গেছে, বাট বাইরে বের হয়ে দেখি যে না, ও আমাদের জন্য বসে ওয়েট করতেছিল। ও আসলে খুবই ভালো একটা ছেলে, খুবই ইনোসেন্ট, আমার ছোট, দ্যাটস ওয়াই ওরে আমি বলছি যে তুই আজকে থেকে আমার ছোট ভাই, আমি তোর বড় বোন। এইখানে আবার চা খেতে খেতে পলিয়া পরে বলতেছিল, হাসিব তুই যে নোয়াখালীর ছেলে বলদ না, তুই এটা এবারে বুঝাইস, ইবা তোর অনেক বলদ ডাকে। আসলে ওরে বলদ ডাকে, এত বলদের মতো কাজ করে মাঝে মাঝে। আমি আবার পর্যাপকে বলতেছিলাম আমাদের দুজনের একটা ভিডিও করার, আমরা যে ভাই বোন, আমাদের ফেসেও কত মিল। তারপর চা খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাই হোক, আজকের মতো ছিল আমার ব্লগ। তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাই দিও। বাই বাই।